গুড মর্নিং স্যার। বসো বসো। তোমরা তিনজন দাঁড়ালে না কেন? গেট আউট! আমার ক্লাসের বাইরে যাও। ছি 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 ছি, যাও। পরীরা 7 রঙা শক্তি বালবীরকে দিয়ে রেখেছে। এবার তোমাকে পৃথিবী লোকে গিয়ে ওকে বাধ্য করতে হবে যাতে ও এখানে আসে। আরো 7টি শক্তির একটা একটা করে ও যেন ব্যবহার করে। যখনই ওর শক্তি ব্যবহার করবে, তুমি এর থেকে একটি হিরে মুক্ত বাতাসে রেখে দেবে। যখনই ওর শক্তি ব্যবহার করবে, আমার হিরে তার শক্তি কেড়ে নেবে। কি হয়েছে বাচ্চারা? ম্যাম, আমরা টিফিন আনতে ভুলে গেছি আর খুব খিদে পেয়েছে। বিকেলে বাড়ি যাবে, বাড়ি গিয়ে খাবার খাবে। হ্যাঁ, যাও ভেতরে যাও। হ্যাঁ চো যাই। মেহের, উনি কে যে আমাদের শুধু শুধু বকলো? জানি না, আমিও ওনাকে এই প্রথমবার দেখলাম এখানে। এটা মন্টুর মা নয় তো? আগে ছেলে বিরক্ত করতো, এবার মাও বিরক্ত করতে শুরু করলো। আরে তোমরা এখানে? আমি তোমাদের কখন থেকে খুঁজছি। আজ আমরা বাড়ি থেকে টিফিন আনতে ভুলে গেছি, তাই আমি ভাবলাম বাড়িতে টিফিন খেয়ে চটপট স্কুলে আমরা ফিরে আসি। আচ্ছা, তুই আমাদের খুঁজছিলিস? আমরাও তো তোকে খুঁজছিলাম। আমাদের দুজনে খিদে মরে গেল তোকে খুঁজতে খুঁজতে। এখন যখন ছুটি হবে তখনই আমরা খাবো। ঠিক আছে। ওই দেখ, ফাটা প্যান্ট এসে গেছে, ফাটা প্যান্ট এসে গেছে, ফাটা প্যান্ট। এই, কে বললি? কে বললি এটা? কে বললি? মন্টু বস, এরা মনে হয় আজ আমাদের ছেঁড়া প্যান্ট থেকে হাসতে চাইছে। ঠিক আছে, এদের আজকে সবাই আমরা মন ভরে হাসাই। চল এবার ঘুরে যা। কি হলো? হাস, এবার হাস। তোরা খুব প্রাণ ভরে হাসছিলিস। হাস, কর। কি কি কি? এটা মন্টু বসের বাবার স্কুল। এখানে মন্টু বসের বাবাগিরি চলে। ওর বাবাকে ফোন করলো আর ওর ড্রাইভার 3টে নতুন প্যান্ট নিয়ে চলে এসছে। নতুন প্যান্ট। নতুন প্যান্ট এসে গেছে, নতুন প্যান্ট এসে গেছে, নতুন প্যান্ট এসে গেছে, নতুন প্যান্ট, নতুন প্যান্ট এসে গেছে, এসে গেছে, নতুন প্যান্ট এসে গেছে, এসে গেছে নতুন কি ভালো নতুন প্যান্ট, সুন্দর সুন্দর নতুন প্যান্ট, কি ভালো নতুন প্যান্ট, নতুন প্যান্ট, সুন্দর সুন্দর ভালো প্যান্ট, নতুন প্যান্ট, ভালো প্যান্ট, সুন্দর সুন্দর ভালো প্যান্ট, নতুন প্যান্ট, ভালো প্যান্ট, সুন্দর ভালো সুন্দর ভালো নতুন প্যান্ট, ভালো প্যান্ট, নতুন প্যান্ট, নতুন মনে হচ্ছে নতুন প্যান্টটাও ফেটে গেছে। কাটটা গেল। আমার, তোর না এর? আওয়াজ শুনে তো মনে হচ্ছে আমাদের তিনজনেরই ফেটে গেছে। চল বেঞ্চে বসি। আনন্দে থাকুন গালপরি। আনন্দে থাকো আলোকভেদী পরি। কেমন চলছে আপনার বেলুনের মধ্যে গণিতের নম্বর ভরে ভরে শিশুদের পাঠানোর কাজ? সব ঠিকঠাক চলছে। এখন সব শিশুরা অঙ্কে ভালো পারদর্শী হয়ে গেছে। এই এই বাক্সগুলো কিসের? এগুলো সব চকলেটের বাক্স। এই বাক্সগুলোর মধ্যে পরীক্ষা করে ভালো ভালো চকলেট আছে। আরে বাহ, শিশুদের তো খুব আনন্দ। ভালো ভালো চকলেটও খেতে পারবে আর বেশি বেশি নম্বরও পাবে। না গালপুরি, শিশুরা গণিতে কেন কোনো বিষয়ে ভালো নম্বর করতে পারবে না। কি? এটা তুমি কি বলছো?
তুমি তো এটা জানো আমি শিশুদের নাম্বারের ধারা পাঠাচ্ছি। কালকেই মুম্বাইয়ের কাছে পনভেলে অঙ্কের পরীক্ষা হয়েছিল। ওখানে অনেক শিশুই অঙ্কে দুর্বল ছিল, কিন্তু আমার নাম্বারের ধারার কারণে একটাও শিশু ফেল করেনি। তুমি একদম ঠিক বলছো গালপরি, কিন্তু দিল্লি, লখনৌ, মানালি, চণ্ডীগড়ের শিশুদের সাথে এ ঘটনা ঘটছে না। কিন্তু কেন? আমি তো ওখানেও নাম্বারের ধারা পাঠাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু তোমার পাঠানো সমস্ত নম্বর শিশুদের মাথায় নয়, বরং মাটিতে পড়ে ব্যর্থ হচ্ছে। কারণ ওই সমস্ত জায়গায় এত ঠান্ডা যে ঠান্ডার জন্য শিশুরা স্কুলেই যেতে পারছে না। কি? এই কথা তো আমি জানতামই না। ভালো হলো ধন্দপরি তুমি আমাকে এই কথাটা বললে। এবার থেকে আর হবে না। এবার থেকে শীতের জন্য শিশুরা ছুটি নেবে না। সেটা কি করে গালপরি? আপনি কি এমন করতে চলেছেন? হ্যাঁ, গরমের বেলুন। আমি সূর্য থেকে তাপ নিয়ে আমার বেলুনের মধ্যে ভরে লখনৌ, চণ্ডীগড়, দিল্লি এই সব শীতের জায়গায় পাঠিয়ে দেবো। তারপর দেখো, তখন আর ঠান্ডাতে শিশুদের অসুবিধা হবে না, আর সবাই স্কুলে যেতে পারবে। হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা? এটা তো সেই ওনার আওয়াজ। বাচ্চারা, আমি তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই। তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের পাশে দেখো। ওখানে তোমরা বড় একটা ছবি দেখতে পাচ্ছো? আর এই যে বেড়াল মাসিটা আছে না, এই বেড়াল মাসিকে তোমরা সাধারণ বেড়াল মাসি মনে করো না। এ বলতে পারে যে কোন বাচ্চা পরীক্ষায় কত মার্কস পাবে। বিড়াল মাসির কাছে এসো আর ওর চোখে তোমরা ভালো করে দেখো। তোমরা ওর চোখে নিজেদের মার্কস দেখতে পাবে। প্রত্যেকটা বাচ্চা তার নিজের নিজের নম্বর দেখতে পাবে বিড়াল মাসির চোখে। এসো, চল দেখি দেখি চল। এসো আমার কাছে এসো। আসো, কাছে আসো। এই সরে যা। আমার বাবা স্কুলের ট্রাস্টি, তাই সবার আগে মার্কস আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ, সরে যাও সবাই, আর দেখতে দাও মন্টুকে ওর 0 মার্কস। কি বললি রে তুই? একদম চুপ। কেমন লাগলো বাচ্চারা? তোমাদের নতুন প্রিন্সিপালের নতুন নতুন মজা ভালো লেগেছে না? নতুন প্রিন্সিপাল? তোমাদের পুরনো প্রিন্সিপাল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন আর লম্বা ছুটিতে আছেন। উনি গেলেন আর আমি এলাম। তোমাদের নতুন প্রিন্সিপাল বিনাশী, বিমলা নারায়ণী শিকদার, ছোট করে বিনাশী। আরে ভয় পেও না, এসো আমার কাছে এসো। দেখো, যে আমার কথা শুনবে ওকে আমি ভালোবাসবো, আর তোমাদের মার্কসও বলবো। হ্যাঁ, আর যে আমার কথা শুনবে না ওর আমি খারাপ অবস্থা করে দেবো, তাকে আমি ফেল করিয়ে দেবো।
চললাম। বাই। আরে বা গালপুরি, এবার তো পৃথিবী লোকের কোনো শিশুই ঠান্ডার জন্য স্কুল থেকে ছুটি নেবে না। বেলুন, গণিতের বেলুন। গালপরি ছাড়ছে এখন গণিতের বেলুন। আহা, ধাক্কা যদি মারি এই গণিতের বেলুনকে, তাহলে বাড়বে আমার অনেক গণিতের জ্ঞান। আয় ধাক্কা মার, গণিতের জ্ঞান বেড়ে যাক। আয় আয় আরে ডুবা ডুবা, এটা আয় আয়, ধাক্কা মার, গণিতের জ্ঞান বাড়িয়ে যা। আয়! এবার হবে বিনাশীর আসল খেলা শুরু। এই কেমিক্যালগুলোর লেভেলগুলো পাল্টে ফেলতে হবে। আচ্ছা, কিন্তু হবে কি তাতে? যেটা বোঝা যাবে সেটা কেমন বিনাশ। আমি ওই ধরনের বিনাশ যা বিনাশ হওয়ার পরেও কেউ বুঝে উঠতে পারে না। মানেটা আমি পরে বোঝাবো। চলো, আগে এই লেভেলস গুলো বদলে নাও, তাড়াতাড়ি করো। করছি আমি, এক্ষুনি করছি। হ্যাঁ, বাবা, তোমায় এতদিন পরে পেয়েছি বাবা। বাবা বানিয়েছিল মা পোড়া রুটি, তাই ঝগড়া করে পালিয়ে যায় বাবা পৃথিবী লোকে বহু বছর আগে। হ্যাঁ, শুনেছিলাম আমি ফেসে গেছেন কোনো জায়গায়, কিন্তু ভাবতে পারিনি পাবো তোমায় এইখানে, এই অবস্থায়। দেখো, এতদিন না খেতে পেয়ে কত রোগা হয়ে গেছে বাবা আমার। কোনো ব্যাপার নয় বাবা, ভয় পেও না, আমি এক্ষুনি মুক্ত করছি তোমায় এই খাঁচা থেকে। ভয় পেও না। দাঁড়াও, কি করছো? ছাড়াচ্ছি আমি বাবাকে এই খাঁচা থেকে। মূর্খ কোথাকার, ইনি তোমার বাবা নন। এটা স্কেলেটন, কঙ্কাল। আর ওটাও আসল না, নকল, বানানো হয়েছে। বাচ্চাদেরকে মানুষের শরীরের সম্বন্ধে বোঝাবার জন্য বানানো হয়েছে, বুঝলে? এটা নকল? আচ্ছা, শপথ করছি আমি একদম আমার বাবার মতো দেখতে এই নকল বাবার কাছে খুঁজে পাবো আমি একদিন না একদিন আমার আসল বাবাকে। চলো এখন, নাহলে তোমার বাবার সঙ্গেও তোমাকে টাঙিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। বাচ্চারা, আমি সবসময় এটাই মানি, হাসতে হাসতে শেখো আর শিখতে শিখতে হাসো। এই জন্য আমরা আজ এমন কিছু করব যাতে সবার হাসি পায়। কেন টিচার, আজ আপনি আমাদের জোক শোনাবেন? না মন্টু, আমি কোনো জোক শোনাবো না, আমি গ্যাস বানানো শেখাবো। এই গ্যাস এমনই যেটা শুঁকলেই আমাদের সারা শরীরে কাঁতুকুতু হবে আর আমাদের সবার হাসি পেয়ে যাবে। আরে বাহ, হাসি মানে আনন্দ। এই গ্যাস তো সব বাড়িতে বানানো উচিত। যদি এই গ্যাস সব বাড়িতে বানানো হয় তাহলে সব বাড়িতে আনন্দে ভরে যাবে। মনে হচ্ছে টিচার প্রথম থেকেই হাসির গ্যাস শুকিয়ে এসেছে। চলো বাচ্চারা, এবার এই এক্সপেরিমেন্টটা দেখার জন্য সবাই চলে এসো।
সবাই একসাথে হয়ে যাও। এই মূর্খ, দরজা বন্ধ করো। কেন যেতে হবে না ভেতরে? হাসবো না ওই হাসাবার গ্যাস শুকে? মূর্খ, আমরা এখানে হাসাহাসি করতে আসিনি, বাচ্চাদেরকে কাঁদাতে এসেছি, বুঝেছো? এবার বাচ্চারা হাসবে না, হাসবে, তারপর বালবীর আসবে আর নিজের শক্তির প্রয়োগ করবে। তখনই আমি হীরের মধ্যে ওই শক্তিগুলো টেনে নেব। শোনো মেহের, এখানে এসো। দেখো ওখানে যে সাদা পাউডারটা রাখা আছে না, ওটা নিয়ে এসো, আর সাথে রাখা জলের বোতলটাও নিয়ে এসো, ঠিক আছে? আর শোনো, পাশে রাখা অ্যাসিডের বোতলটায় হাত দেবে না কিন্তু, ওটা সাদা পাউডারের ওপর পড়লেই কিন্তু এখানে আগুন লেগে যাবে। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ, যাও। মেহের, এখন আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। ঠিক আছে ম্যাম। ওই প্লেটটা তোলো, সবাই মন দিয়ে দেখো। ইয়েস ম্যাম। এখন ওর মধ্যে 2 চামচ সাদা পাউডার দাও। কত চামচ? 2 চামচ। গুড, ঠিক আছে, এবার বিকার তোলো। এবার ওটাই একটু একটু জল দাও। আরে 101টা কে? আরে বাবা, ফায়ার ব্রিগেডে ফোন কর। হ্যাঁ, তাড়াতাড়ি করো। মেহের, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। ফায়ার ব্রিগেডে ফোন করো, ফায়ার ব্রিগেডে। আমি তো আমার ফোন স্টাফ রুমে রেখে এসেছি। একটা কাজ করো, বালবীরকে ডাকো। বালবীর, বালবীর, বাঁচাও, 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 বালবীর বাঁচাও, বালবীর, বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও, বাঁচাও বালবীর। বাচ্চারা ভয় পেও না, বাচ্চাদের বাঁচানোর জন্য বালবীর চলে এসেছে।